বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। যুদ্ধের মাধ্যমে জিহাদ কবে এবং কেন ইসলাম যুদ্ধকে বৈধ ঘোষণা করেছেন। বর্তমান জিহাদ শব্দটি শুনলেই অনেকের মনে আতঙ্ক তৈরি হয়। কেউ ভাবে এটি মানে শুধু রক্তপাত, বোমা ও জবরদস্তি, অথচ প্রকৃত পক্ষে জিহাদ একটি পবিত্র প্রচেষ্টা, একটি আত্মত্যাগ এবং একটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম হলো জিহাদ। ইসলাম একটি শান্তির ধর্ম, তবে যখন শান্তি নস্যাৎ হয়, নিরীহ মানুষ নির্যাতিত হয়, দাওয়া বন্ধ করা হয়, তখন ইসলাম যুদ্ধের অনুমতি দিয়ে থাকে, কিন্তু সেটিও কঠোর শর্ত সাপেক্ষে। আজ আমরা তা বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা। ইসলামে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, এটি একটি বিস্তৃত ধারণা যার মধ্যে রয়েছে নফসের বিরুদ্ধে জিহাদ, আত্মশুদ্ধি সংগ্রাম, শয়তানের বিরুদ্ধে জিহাদ, দাওয়া ও কলমের মাধ্যমে জিহাদ, বাতিল মতবাদ ও তাগুদের বিরুদ্ধে জিহাদ, সর্বশেষ পর্যায়ে অস্ত্রের মাধ্যমে জিহাদ বা কিতাল। সুতরাং যুদ্ধের মাধ্যমে জিহাদ একটি শাখা মাত্র। কোরআনের আলোকে যুদ্ধের অনুমতি দেয় কখন? ইসলামে যুদ্ধ করার অনুমতি আছে, তবে তা সীমাবদ্ধ। কোরআন ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আর আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমালঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ইসলাম কেবল আত্মরক্ষার জন্য যুদ্ধের অনুমতি দেয়, আগ্রাসনের জন্য নয়। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিশ্লেষণ বলে দিয়েছেন। অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা যুদ্ধ করেছে তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের উপর জুলুম করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, তোমরা কেন যুদ্ধ করবে না আল্লাহর পথে এবং দুর্বল, নির্যাতিত পুরুষ, নারী ও শিশুদের মুক্ত করার জন্য। এই আয়াতগুলো যুদ্ধের তিনটি বৈধ কারণ তুলে ধরেছে। এক নাম্বার কারণ হলো আত্মরক্ষা, দ্বিতীয় নিপীড়িতদের মুক্তি, তিন নাম্বার ধর্মীয় স্বাধীনতা রক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুদ্ধ কখন এবং কেন হয়েছিল? মক্কায় 13 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা নির্যাতিত হন, কিন্তু কোনো যুদ্ধ করেননি। হিজরতের পর মদিনায় বসতি স্থাপনের পর কাফিররা যখন একের পর এক চক্রান্ত শুরু করলো, তখন মুসলিমরা প্রতিরক্ষামূলক যুদ্ধ করতে বাধ্য হন। বদর যুদ্ধ কাফিরেরা মদিনার অর্থনীতি বন্ধ করে দেয় এবং যুদ্ধ আরোপ করে। মুসলিমরা বাধ্য হয়ে প্রতিরক্ষা করে। উহুদ যুদ্ধ কাফিরেরা প্রতিশোধ নিতে আসে, মুসলিমরা আত্মরক্ষা পেতে লড়াই করে। খন্দকের যুদ্ধ, পুরো মদিনা অবরোধ হয়। এসব যুদ্ধ কোনো আগ্রাসী বা বিজয় লাভের উদ্দেশ্য নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা, আত্মরক্ষা ও ইসলাম রক্ষার জন্য হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধের আগে তিনটি প্রস্তাব দিতেন। এক নাম্বার, ইসলাম গ্রহণ করো। দুই নাম্বার, চুক্তি ও জিজিয়া প্রদান করো। তিন নাম্বার, না মানলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইসলামের যুদ্ধ নীতিমালা। ইসলাম এমন একটি ধর্ম যা যুদ্ধের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে। যুদ্ধের সময় শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ, সাধু, পবিত্র ব্যক্তি, কৃষক বা নিরস্ত্র কাউকে হত্যা করা হারাম বলে বিবেচিত করে। গাছ কাটা, পানি দূষণ, ঘর বাড়ি ধ্বংস নিষিদ্ধ করা হয়েছে। হাদিস শরীফে এসেছে, তোমরা ধ্বংস সাধনকারী হইও না, নারী, শিশু, বৃদ্ধ এবং ইবাদতকারীদের হত্যা করো না, যদি শত্রুপক্ষ শান্তির প্রস্তাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যদি তারা শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে তোমরাও শান্তির দিকে ঝুঁকে পড়ো। সন্ত্রাসবাদ ও জিহাদের মধ্যে আসলে পার্থক্যটা কি? জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় ন্যায়ের জন্য সংগ্রাম, সন্ত্রাস হচ্ছে ভয় ভীতি করা, নিরীহ মানুষদেরকে হত্যা করা। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের জিহাদ কতটা প্রাসঙ্গিক? বর্তমান যুগে মুসলিমদের প্রধান কাজ হলো দাওয়া ও কলমের মাধ্যমে জিহাদ, সমাজ সংস্কার করা, আত্মশুদ্ধি করা, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকা এবং সকলকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। ইসলাম চায় সমাজের শান্তি, ইনসাফ ও মুক্তি আসুক। যুদ্ধ সর্বশেষ পদক্ষেপ। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ইসলাম যুদ্ধের জন্য অনুমতি দেয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলাম কখনো আগ্রাসনের পক্ষে নয়, তবে যদি কেউ মুসলমানদের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তাদের দাওয়া বন্ধ করে দেয় অথবা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে চায়, তাহলে যুদ্ধ করা ফরজ হয়ে যায়। তবে যুদ্ধের নিয়ম আছে, শর্ত আছে, নৈতিকতা আছে। আসুন আমরা প্রকৃত জিহাদ বুঝি, ভ্রান্ত পথ পরিহার করি এবং ইসলামের শান্তিপূর্ণ, ন্যায় প্রতিষ্ঠিত ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাকে ধারণ করি। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জিহাদের আসল চেহারা জানতে পারে।